তোরা ভিডিও কর। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আমার একমাত্র বন্ধু রবিউল ইসলাম রাফেল। আমরা সবাই স্কিপ করে দিস না দিয়ে সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম। কি গাইলে দিয়ে এবার বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা সকলকে। আমরা এসএসসি ব্যাচ 2019 সকল বন্ধুরা একত্রিত হয়েছি নিজেদের দীর্ঘদিনের জমানো আবেগ অনুভূতি এগুলো একসাথে শেয়ার করার জন্য। তো যারা বাকি আছেন তারা যেন আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারেন, সেজন্য আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। একই সাথে আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো আপনাকে জানাবো। আপনাদের সকলকে আমাদের এই আবেগ অনুভূতির ভিতরে যুক্ত করার জন্য আমরা সকল বন্ধু মিলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যুক্ত করছি। তো আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখন আমাদের আবেগ অনুভূতি এবং দীর্ঘদিনের জমানো গল্প আড্ডা শুরু করার আগে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রিয় কারি বন্ধু অভিভাবক যাই বলি আমাদের প্রিয় রাফি ভাই। তাকে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য সকলে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. মাশাআল্লাহ। Actually, it's time to prayer. Actually, Azan is running. That's why we will take a break. For that reason, we are going to the mosque for just performing the salat. And you know, we are the madrasa student, madrasa's friend. Yes. So we can't avoid to salat. So yes. we have to perform. So what do you think? Will you perform is there or we will go mosque? I think that's a great place, and mosque is so far from here. Yes. So we should perform this place. It will be beneficial for us. It will save our time. What do you think? I appreciate you. So we need to everyone's permission. Yes, yes. Yes. Okay, every friends they are agree to perform salat in this place. So okay, let's perform. So let's go. الله أكبر، لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله. Come back after our salad. Actually, that is a incredible experience. That's a new place also. আমরা চলে যাচ্ছি এহসানের কাছে। তিনি আমাদেরকে কিছু কোশ্চেন করবেন, আমরা সেগুলো কিভাবে আনসার করা যায় আমরা করব, আর চেষ্টা করব সবাই পজিটিভ থাকার জন্য। কারণ ফ্রেন্ড সার্কেলে যেসব কথাবার্তা হয় সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আমাদের স্যাররা দেখবেন, তারা জাজ করবেন। সো এই বিষয়ে আমাদের ভাষার কেয়ারফুলটা যতটুকু সম্ভব আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি এহসানের কাছে। তো আলহামদুলিল্লাহ, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। 2019-এর এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে দীর্ঘ এত বছর পরে 2025 সালে আমরা আবার সকল বন্ধুরা যে একসাথে হতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করি। তো আজকে আমরা জানতে চাবো আমাদের বন্ধুদের কাছে যে এই যে 2019-এ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এখন 2025 সালে আমরা কি কোন পর্যায়ে আছি এবং আমাদের জীবনের সামনে আমরা আরও কি করতে চাচ্ছি, এই বিষয়ে আমরা তথ্যগুলো একটু কালেক্ট করব এবং ভবিষ্যতে দেখব ম্যাচ করে যে আমরা কতদূর আগাতে পেরেছি আমাদের লক্ষ্য অনুযায়ী। সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো আমি যদি আমার দিক থেকে বলি, আমি 2019-এ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে পড়াশোনা করার জন্য একটু দূরে যাই, বাবা মা থেকে একটু দূরে চলে যাই। খারাপ লাগা ছিল আমার, তারপরও আমাকে মানিয়ে নিতে হয়েছে, কারণ হলো আমার সামনে যদি ভবিষ্যতের দিকে তাকাই সেক্ষেত্রে আমাকে একটু কষ্ট করতে হবে। আমি দীর্ঘ 4 বছর ছিলাম ভোলাতে, সেখান থেকে একটা সাবজেক্টের উপরে ইলেকট্রনিক্সের উপরে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে ইন্টার্নিং শেষ করে এখন আমি ঢাকাতে আছি। আর ঢাকাতে ছোটো একটা কোম্পানিতে জব করি, সেটা আমাদের বন্ধুদের সকলের পরিচিত একটা কোম্পানি আরএফএল গ্রুপ, যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সামনে আমার ইচ্ছা হলো পড়াশোনার পাশাপাশি নিজেকে আর একটু এডুকেটেড করার। আমি চাচ্ছি বিএসসিটা শেষ করে সামনে আরও একটু ভালো জবের জন্য আর কি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদেরই সকলের প্রিয় বন্ধু হাসান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। দীর্ঘ প্রায় 6 বছর পরে আজকে এই শুভ সন্ধ্যা, যে জায়গায় আমরা সকলে না কিছু বন্ধুরা একাত্র হইতে পারছি, এটা হয়তো আমাদের জন্য একটা ভাগ্যের বিষয়। এটা খুবই কমন হয় যে একটা দীর্ঘ 5 বছর গ্যাপ বা 6 বছর গ্যাপের পরে এই ধরনের জায়গায় আসতে পারছি বা এই ধরনের একটা পজিশনে আসতে পারছি। এর জন্য অবশ্যই আমি মনে করি হাসান, এরপরে হোসেন, এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওরা ফার্স্ট থেকে এই প্রোগ্রামটা করার জন্য উৎসাহ দিয়েছে। তা আমি মনে করি পুরো ক্রেডিট ওদেরকে দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। বাকিটা হয়তো যারা আছে তারা এইটা ভালোভাবে নিতে পারবে। এরপর হচ্ছে আমি বর্তমানে অনার্স করতে আছি, আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ডিপার্টমেন্ট বাংলা, আর পাশাপাশি একটা জব করি। জবটা বেশি বড় না, আমারটা হচ্ছে প্রকাশনী, আমি প্রকাশনী ম্যানেজার হিসেবে ওই জায়গায় দায়িত্ব পালন করতে আছি। আর সামনে ফিউচার প্ল্যান হয়েছে অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট করার পরে হয়তো অন্য কোনো প্ল্যানের দিকে আগাইতে চাই। আর পাশাপাশি আমার চিন্তা ভাবনা আছে যে আমি হয়তো সমাজের জন্য বা আমাদের যে প্রতিষ্ঠান এটার জন্য কাজ করব। আমি বাংলা নেওয়ার পিছনে শুধু কারণ একটা, যে আমি আমার সমাজ বা যে ভাষা এটার উপরে কাজ করতে চাই ইনশাআল্লাহ। তো এই জন্য হয়েছে আমার বাংলা নিয়ে পড়া। গুড। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন হাফেজ আবু তাহের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আমাদের সাথে যারা পরেও যুক্ত হবে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে তাদেরকে শুভ সন্ধ্যা। আসলে আজকের দিনটা আমার জন্য একদমই মেমোরেবল, কারণ অনেক দিনে পরে বলতে অনেক বছর পরে আমরা সব বন্ধুরা হাতে গোনা কয়েকজন ছাড়া যারা খুবই ব্যস্ত নিজেদের সাংসারিক জীবন নিয়ে, এই সাংসারিক জীবনের বাইরে আমরা যারা আছি তারাই একমাত্র একত্রিত হইতে পারছি। শুধুমাত্র সংসার জীবনের মধ্যে থেকে একমাত্র আমাদের হচ্ছে 2 জন আসছে,
আলী ভাই আর হচ্ছে তোফাজ্জল ভাই, যাদেরকে তাদের ওয়াইফ আসার জন্য পারমিটেড করছেন। যাই হোক, ভাবিদেরকেও ধন্যবাদ। তো আমি আসলে একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে এমন যে আমরা তো সকলেই সূরা ইখলাসটা জানি, তাই না ভাই? সূরা ইখলাসের মূল থিমটা হচ্ছে কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, রিপন ভাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাই না? তো এখানে আমি হচ্ছে একটা লাইন ভিউ করব যে আমাদের বন্ধুত্ব আমাদের জীবনে মামা আসলে কত গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য আমি একটা লাইন বলবো। সেটা হচ্ছে যে কুল হুয়াল্লাহু আহাদ, এর মানে কি? আল্লাহ তাআলা এক। কিন্তু আল্লাহ তাআলা এক মানে কি? তার হচ্ছে স্ত্রী নাই, তারপর হচ্ছে সন্তান নাই, মামাতো ভাই খালাতো ভাই কিছুই নাই, আছে ভাই। কিন্তু তার জীবনে একটা জিনিস আছে, সেটা কি? তার একটা ফ্রেন্ড আছে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা যার জীবনে মা নাই, বাপ নাই, তারপর হচ্ছে মামাতো ভাই খালাতো ভাই মামু খালু যাই বলি না কেন, আমরা কিছুই নাই, কিন্তু তার জীবনেও একটা হচ্ছে বন্ধু আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তিনি কি কখনো বন্ধুত্ব করেন নাই? তিনিও বন্ধুত্ব করছেন। তার বন্ধুর নাম আমরা সকলেই জানি, একদম মরণ পর্যন্ত সাথে ছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, তোমরা জানলে আশ্চর্য হবা যে তাদের ফ্রেন্ডশিপ এত প্রখর এবং এত গভীর ছিল যে আল্লাহ তাআলা তাদের বন্ধুত্বের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করছেন যে মরার পরেও বন্ধুর পাশেই বন্ধুরে গোরস্থান করা হয়েছে। তো আসলে বন্ধুত্ব আমাদের জীবনের বড় একটা পার্ট। আমরা যেই কথা আমাদের আব্বা আম্মা কিংবা ফ্যামিলিকে বলতে পারি না, সেই কথাটাও কিন্তু আমরা আমাদের বন্ধুত্বরে বলতে পারি, আমাদের বন্ধুদের বলতে পারি। যেই বিপদে আমরা আমাদের ফ্যামিলির কাছে সাহায্য চাইতে পারি না হোসেন মামা, সেই বিপদেও কিন্তু আমাদের বন্ধুরাই একমাত্র আমাদের পাশে দাঁড়ায়। তো বন্ধুরা হচ্ছে আমাদের জীবনের বড় একটা পার্ট। তো এই বন্ধুত্বটারে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তো আমি ফার্স্ট অফ অল ক্রেডিট গোস টু আওয়ার ভাই বন্ধু ইহসান। ও হচ্ছে এমন একটা প্ল্যান করছে। আর তোমাদেরও সাথে সাথে ধন্যবাদ, কারণ তোমরা যদি ইহসানের এই প্ল্যানটারে স্বাগত না জানাইতা, পরিশ্রম না করতা, তাহলে আমার মনে হয় না যে আমাদের এই পুনর্মিলনটা হচ্ছে সহজ হইতো। যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এরকম মিট প্রতি বছর ইনশাল্লাহ একবার করার ট্রাই করব। সেটা আমাদের কোনো ব্যস্ততাই আমাদের উপেক্ষা করতে পারবে না। আমরা যেভাবেই হোক বন্ধুরা আবার বারবার মিলিত হব আমাদের এই সুন্দর সময় উদযাপন করার জন্য। তো আমি আমার সম্পর্কে একটু বলি। আমি তোমাদের সাথেই তো 2019 সালে আলহামদুলিল্লাহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপরে আমি পুনাপুর আইএনএস ফাজিল মাদ্রাসা থেকে আলিম শেষ করছি। আলিম শেষ করার পরে এখন আমি বরিশাল বিএম কলেজে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে অনার্স 3rd ইয়ারে আছি। সেকেন্ড ইয়ারের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই আমি হচ্ছে বিদেশে পড়াশোনা করার একটা আগ্রহ আছে, সেই জন্য IELTS করতেছি ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর। আমি যেখানে IELTS করতেছি, IELTS এর প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেজলাইন এডুকেশন। এটার একটা সুবিধা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক বন্ধু সবার বলতে চাই। সেটা হচ্ছে এই যে আমি যে জায়গায় কোচিং করতেছি, স্যার হচ্ছে একদম আল্লাহ ভীরু একজন মানুষ। উনি একটা অপশন দিয়ে রাখছেন স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে এই যে উনি স্কোর পাওয়ার আগে কোনো পেমেন্ট নেন না, জাস্ট কোর্স ফিটা নেন। উনি 1000 টাকা কোর্স ফি দিয়ে তুমি যতদিন পর্যন্ত ভালো একটা স্কোর করতে না পারবা ততদিন পর্যন্ত অফিস থেকে তুমি সার্ভিস নিতে পারবা। এরপরে যখন তুমি হচ্ছে 7+ বা তোমার যে ড্রিম স্কোর, সেই ড্রিম স্কোর যখন পাবা তখন ইনশাল্লাহ তুমি তোমার সম্পূর্ণ পেমেন্টটা করতে পারবা। তো আমি তোমাদের মাধ্যমে দর্শকের সকলের কাছে আমার জন্য, আমার বন্ধুদের জন্য এবং আমাদের সকল প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অবজন। আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক জায়গায় লেখাপড়া করেছি, তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের ইন্ডুকুল আকবরিয়া সিনিয়র মাদ্রাসা। আসলে শিক্ষকরা খুবই হেল্পফুল ছিলেন। তারা আমাদেরকে সবসময় উৎসাহ করতেন ফিউচারে কিভাবে ভালো করা যায় বা এরকম। আমি তাদের থেকে অনেক মোটিভেশন জীবনে পেয়েছি। এবং দেন আমার বাবাও ছিলেন, তিনিও খুব আসলে ওরকম ভালো একটা সাবজেক্ট নিতেন না, কেরিয়ার শিক্ষা মেবি নিতেন। তারপর আমাকে বোঝাতেন, আমাকে মাঝে মধ্যে তার স্টোরি শুনলে আসলে আমরা বুঝতে পারতাম যে তারা কত কষ্ট করে আসলে শিক্ষক একটা সম্মানের পেশায়, এই পেশায় আসতে পেরেছেন। বলতেন যে আমরা প্রায় ইন্ডুকুল থেকে বাউফল পর্যন্ত
হেঁটে হেঁটে গিয়ে ক্লাস করতাম। আর তোদের সাইকেল আছে, তোদের এত কিছু আছে, এত কাছে প্রতিষ্ঠান আছে, তারপরও তোরা স্কুলে যাও না, তারপরে ঠিকমতো পড়াশোনা করো না, এত ভালো ভালো শিক্ষক পাইতাম, শিক্ষক এত ফ্রেন্ডলি, তারপরও তোরা কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারো না ভয়ে। আমাদের সময়ের শিক্ষকরা আমাদেরকে এমন আঘাত করতো, তারা যদি এক রাস্তা দিয়ে যাইতো তাহলে আমরা হয়তো বা নদী দিয়ে প্রয়োজনে চলে যাইতাম, রোড দিকে আমরা রোড হিসেবে বেছে নিতাম, বা কোলা বা খাল বিল যেটা আছে ওইটা দিয়ে চলে যেতাম, তাদের সামনে পড়ার চেষ্টা করতাম না ভুলেও। এরকম ছিল আমাদের শিক্ষকরা, এত অদ্ভুত। মনে হয় যে বাঘের সামনে যাইতেও আমরা প্রস্তুত, স্যারদের সামনে না। কিন্তু এরকম ভাবে আমাদেরকে বুঝাইতেন যে শিক্ষক আসলে সবসময় হওয়া উচিত ফ্রেন্ডলি। আসলে আমার বন্ধু যে আবু তাহের মিসবাহ, ও যেই জায়গায় ক্লাস করে, আসলে আমি ওই জায়গায় ক্লাস করি, করা যায়। স্যার খুবই হেল্পফুল, শুধু লেখাপড়া না, ডিসিশন মেকিং, যেমন আমার এইটা করা উচিত, এটা করা উচিত না, এরকম অনেক কিছু আছে। তো স্যার এরকমেরই হওয়া উচিত। তারপর কিছু স্যার আমাদের খুব আবার রাগী মেজাজেরও হওয়া দরকার আছে আমাদেরকে শাসন করার জন্য। সেরকমটা আমরা দেখলাম যে এনামুল স্যার ছিলেন, তারপর আমাদের মহিবুল্লাহ হুজুর ছিলেন। এরা খুব আমাদেরকে শাসন করতেন পড়া না পারলে। আসলে এটাও একটা পার্ট অফ আওয়ার লাইফ। আসলে এরকম শিক্ষক না পাইলেও বুঝতে পারতাম না। হ্যাঁ। নূহ হুজুর আসলে মাঝে মধ্যে আমাদের ক্লাস নিতে আমরা খুব এনজয় করতাম। আসলে যাক, খুবই ভালো লাগতো তার ক্লাসটা, আমরা খুবই মজা পাইতাম। তার ক্লাসটা আমরা খুবই এনজয় করতাম। তো যাই হোক, আসলে আমি এখন আইএলটিএস করতেছি। আমার প্ল্যান হচ্ছে আমারও বাইরে যাওয়া, পড়াশোনা করা। খুব শীঘ্রই মেবি আমি ভিসা পাবো, আশা করি। পাওয়ার পরে আমি পাবলিশ করব, এখন আপাতত না করি। যাই হোক, আর এখন আমি পুনাপুর আইএনএস ফাজিল মাদ্রাসায় এই ফাজিল করতেছি। অনার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু এই যে বাইরে যাওয়ার প্ল্যানের কারণে আসলে অনার্সটা আমি করিনি আর কি। ভাবলাম যে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি, বিকজ আই এম নট গোনা কন্টিনিউ in this country, from this country. After like going abroad, then I'll try my best to study more. So that is my plan. And আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্পেশালি এহসান এবং হোসেনকে। আমাকে প্রায় অনেক দিন ফোন দিয়েছে এরকম একটা আয়োজন করার জন্য। হাসান তো আছেই, হাসান সবসময় আমাদের চায় যে বন্ধুত্বের যে কানেকশন, এটা বন্ধন মানে রাখার, শক্ত করার জন্য সব সময় আমাদেরকে ফোন দেয়, নক করে। আসলে এরকম অ্যাক্টিভ ফ্রেন্ড পাওয়া আসলে খুব গার্ডিয়ান, সে আমার গার্ডিয়ান। খুবই আমরা সৌভাগ্যবান যে আমরা এরকম একটা হাসানের মতো একটা বন্ধু আমরা পাইছি। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আরো অনেকে আছে, আমি আর সময় নষ্ট না করি। এখন আমাদের সামনে কথা বলতে যাচ্ছেন আমাদের বন্ধু হোসেন। আসসালামু আলাইকুম। আমাদের আসলে এই যে প্ল্যানটা, এটা অনেক আগ থেকে আমি বলতেছি, আমি সংক্ষেপ করতেছি যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমি হঠাৎ করে আসলে আমি গত বছর থেকে এই প্ল্যানটা করতে চাচ্ছিলাম। আমি কিন্তু তখন ওই যে 2-1 জনের বলছি, এহসানের বলছি, ফার্স্ট টাইম এহসানেরই বলছি। তো পরে মনে হয় আমি বাপ্পিরও বলছি আর হাসানেরও বলছিলাম যে আমরা তো এরকম একটা প্ল্যান করতে চাই। আমি কিন্তু সবারই বলছি যে আমি সবারই এক করতে চাই। মানে একটা জায়গায় কিভাবে এক করলে, আমার দেখা গেছে 5-6 বছর হয়ে গেছে আমাদের কারোর সাথে কিন্তু মানে কথাই হয় না একদম। কারণে আমি চাইছিলাম যে সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম করি, যেখানে আমরা সবাই একসাথে হই, সবার একটা অনুভূতি সবাই প্রকাশ করি যে আসলে আমরা অনেক অনেক সময় তো অনেক কাজে ব্যয় করি না, আমরা অনেক সময় অনেক কাজে ব্যয় করি। তো এই জন্য আমি ফার্স্ট টাইমে আমি ইয়ারে ফোন দিছি, এহসানরে। বললাম যে বন্ধু, কিভাবে আমরা এক হওয়া যায়। পরে এহসান বললো যে আর আগে তো একবার বলছো, তো আসলে সম্ভব না, তো এখন দেখে। পরে আমি আস্তে আস্তে ফার্স্ট টাইমে আমাদের সবাইরে ফোন দিছি, আমি সবাই ফোন দিছি, তারপর আমি গ্রুপ খুলছি। হ্যাঁ, সবার। তো এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের আলী হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পরিচয় সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি বিবাহ করেছি 2 জানুয়ারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধুর দাম্পত্য জীবনের জন্য আমিন সুম্মা আমিন। আমরা এসএসসি 2019-এর ব্যাচ। আজকে দীর্ঘ 5 বছর মনে হয়, 5 থেকে 6 বছর হবে। 5 থেকে 6 বছর পর সবাই একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ এর আগে এরকমের আমরা মনে হয় না 5 বছরের ভিতরে আর একসাথে মজা করতে পারছি। হয়তো কোনোভাবে রাস্তায় দেখা হয়েছে, কেউ আসার পথে, আবার স্কুলের পথে, এইভাবে। তো আমি এখন ওই যে ইন্ডুকুল আকবরী আলিম মাদ্রাসা থেকে ইন্টার পাস করে
একটা মোবাইল কোম্পানিতে সার্ভিসিং সেন্টারে আছি। মাশাআল্লাহ। ওইটা নিয়ে আগাই যেতে আছি। ইনশাল্লাহ চাই ওইটা দিয়ে কিছু একটা করতে। ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর কথাবার্তা লম্বা করলাম না। এখন আমাদের মাঝে কথা বলবেন বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাইকে সালাম। আমি 2019-এ এসএসসি পাস করার পর মফিজ স্যার আমার জীবনে আসলে একটা স্মরণীয় স্যার ছিল, কারণ তার সাথে অনেক টাইম দিছি। প্লাস হয়েছে যে ছোট একটা গল্প বলতে চাই। গল্পটা শুনি। আমি আর মফিজ স্যার একদিন আমরা এক খাটে শুইছিলাম। রাফি আর কি ওর সাথে শুইতে দেয় না স্যারে। তো পরে আমার পা লাগবে বিদায় আমি একটা কোনায় যাইয়া শুয়ে রয়েছি। স্যার মানে আমার বলতে আছে কোনায় গেছো কে, সামনে আয়। তারপর আমি পরে বললাম যে স্যার সমস্যা নাই, আমি এই কোনায় থাই। পরে স্যারে আমার শরীরে হাতও দেছে প্লাস পাও দেছে, কারণ এই জায়গায় তিনি সেনহ দেয়ছে একটা। স্যারকে আমি অনেক মিস করি আসলে। সবাই দোয়া করবার, সবাই নামাজ পড়ে। আমি একটু বলি এখানে স্যারের কথা। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি স্যারে মানে অনেক ভালোবাসতাম। আরেকটা গল্প হলো, আমার একদিন ক্লাস টাইমে আমি আমাদের একজন হুজুর ছিল, নূহ হুজুর, আমি টোনার সাথে বেয়াদবি করছি। আমি পড়া মানে লেখার জন্য উনি আমার লেখার কথা বলছে, বলার জন্য আমি লিখে দিছি, কিন্তু আমি একটু বলি। পরে আমি বলার পর উনি আমার মানে দাঁড়া করেই শুধু মারতে আছে। পরে আমি কি করছি, আমি ওনার একটু ব্যাটটা ধরছি। এইটা আবার মফিজ স্যারে স্যার আবার জানলার কাছ থেকে দেখছে দাঁড়াইয়া। দেখার পর আমি একটু স্যার একটু রাগানো হুজুরের দিকে তাকাইছি, যার কারণে স্যার ওইটা মাইন্ড করছে খুব। মানে এটা স্বাভাবিক, একজন ওস্তাদ, সে আমি যতই সে করুক, আমি তার ব্যাটটা ধরা কিন্তু আমার সবচেয়ে অন্যায় হয়েছে। হ্যাঁ, পরে এটা পড়ার পরে হুজুর চলে গেছে। পরে স্যার আমাদের নেক্সট ক্লাসে ঢোকার পরে স্যার আমার বলতেছে, বেয়াদব, তুমি আমার ক্লাস করতে পারবো না, তুমি আমার ক্লাস থেকে বের হও। পরে আমার নিজের কাছে খারাপ লাগছে, আমি স্যারের আমি মাপ চাইছি। পরে আমি কিন্তু স্যার আমি কি ক্লাসটা করছিলাম আমার মনে নেই। পরে আমি ক্লাসটা করছি, স্যার আমার অনেক কথা বলছে। পরে আমি ব্যক্তিগতভাবে আমি একা যেয়ে স্যারের আমি মাপ চাইছি। স্যার পরে আমার স্যার বললো, দেখো আমার বুঝেছি অনেক, দেখো তোমার যে মানে তুমি যে কাজটা করছো, হুজুর যতই খারাপ হোক, তোমার এই কাজটা ঠিক হয় না, তুমি এটা আসলে বেয়াদবি কাজ করছো। পরে তুমি মানে একা গিয়ে স্যার হুজুরের কাছে মাপ চাবা। ঠিক আছে স্যার। আমি ব্যক্তিগতভাবে স্যারেরও খুব ভালো জানতাম। আমি স্যারে যখন মারা যায়, আমি কিন্তু তখন আমার খালু অসুস্থ। আমি তখন ছিলাম বারোমে হসপিটালে ছিলাম। আমি এবং শাওন, আমরা দুইজন ছিলাম বারোম হসপিটালে। তো ওখান থেকে আমরা ফোন পাইছি যে স্যার মারা গেছে। আমরা হসপিটাল থেকে তাড়াতাড়ি নাইমা বের হয়েছি। এমনকি মানে ওই টাইমটা এত জ্যাম ছিল, আমরা গাড়ি থেকে নাইমা তারপর দৌড়িয়ে আসতে হয়েছে। আসলে স্যারের জন্য খুব দোয়া করি আমরা সবাই, এখানে যারা আছি সবাই স্যারের জন্য দোয়া করবো। আমি আর কথা বাড়াইলাম না, একটু শেষ করি। আমি যখন নূহ হুজুরের কথা তুলছে, একদিন নূহ হুজুর আমাদের ক্লাসে পড়া লিখতে বলছিল, পড়া লিখতে বলছিল। তো বন্ধু কি করছে, একটা গান না জানি কবিতা, অনেক আগের হাদিস লিখতে বলছিল, একটা গান না জানি কবিতা, ওইটা বের করে দিছে। যাই হোক, হুজুর ওইটাই রাইট দিয়ে দিছে। হুজুর ঘুমের ভিতরে ছিল, ঘুমের ভিতরে রাইট দিয়ে দিছে। না তোমারটা হয়েছে। তো ওইটা বলার পরে তো আমাদের পাশ থেকে কে যেন একটা সাউন্ড করছে যে হুজুর মেয়েদের ভিতর থেকে, ওটা দিয়ে একটা গান, মেয়েদের ভিতর থেকে বলছে যে ওটা তো একটা গান হুজুর। তো তারপরে হুজুর আসলে ঘুমটা চলে যায়। তো হুজুর এই খাতাটা চেক করে যে আমি কোনটা রাইট দিছি। দেখার পরে দেখে যে গান। তো হুজুর তো মাথা আউট, কন্ট্রোল আউট চলে গেছে। তো আমরা আর ব্রেক করতে পারিনি হুজুরকে, ক্লাসটা ছিঁড়ে গেছিল। তারপরে হুজুর ইয়ে করছিল, লাইব্রেরি থেকে ব্যাত আনছিল, জোড়া ব্যাত না বন্ধু, জোড়া ব্যাত আনার পরে বন্ধুরে মারতে মারতে হাই বেঞ্চের নিচে ঢুকাইছে। ওইটা কি জানো, ওই যে না পিড়াইতে বেঞ্চের নিচে ঢুকাইয়া হয়তো অনেক আগে, ওই আগের খানি তো বলতেছি না, অনেক মারছিল ওদিনকে, কিন্তু বন্ধু ব্যাট দইরা ওদিনকে মানে সুবিধা করতে পারে নাই। আচ্ছা, এখন বাপ্পির থেকে আমরা জানি বাপ্পি এখন ব্যস্ততা কোথার ভিতরে আছে বা কি করতে চাচ্ছে, এই বিষয়ে আমরা একটু জানি। আমি বর্তমানে আছি বরগুনাতে স্যামসাং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে।
স্যামসাং কোম্পানিতে আছি, এই অবস্থায় আছি আর কি। আচ্ছা, এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন। এই মানুষটার কিন্তু অল্প বয়সী সফলতা, যেমনটা অল্প বয়সে স্ত্রী অর্জন করা মানে জীবনের গুনাহ থেকে অর্ধা নিজেকে মুক্ত করা। তো তোফাজ্জেল কিছু বলো আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘ অনেক দিন পর সবার সাথে দেখা, তো অনেকে অনেক ব্যস্ততার ভিতরে পারিবারিকভাবে, বাট আমরা অনেকে জীবনের দ্বিতীয় পর্যায়ে গেছি, যেমন যারা বিবাহ করছি তারা। এখানে অনেকদিন পর সবাই দেখা হয়েছে যে এই কন্টিনিউটা, যে আমাদের যে এখন কন্টিনিউটা হয়েছে, আমরা এটা প্রতি বছর যে কন্টিনিউ করতে পারি এইটা চেষ্টা করব। আর আমাদের ভিতরে ব্যস্ততার কারণে যারা আসতে পারে নাই, তারা যে এই ভিডিওর মাধ্যমে বা আমাদের, হ্যাঁ, আমরা এইভাবে একটা করব যে এখান থেকে কেউ মন কষাকষি না হয়। এখন ওই যে আমার পরিচয়টা দেই নেই, তো আমার পরিচয়টা হয়েছে যে আমি বর্তমানে আছি যে ঢাকা যাত্রাবাড়িতে। এটা বেক্সিমকো গ্রুপ আছে, সালমান এফ রহমানের, হ্যার ড্রাইভার হিসেবে আছি হ্যার কোম্পানিতে। এই আর কি পড়ালেখা ইন্টার শেষ করছি নুরনপুর কলেজ থেকে। তারপর পারিবারিক বা যে কোনো কারণে লেখাপড়ার সামনে আগাইতে পারিনি, এখন বৈবাহিক জীবনে আছি। ধন্যবাদ সবাইরে, আসসালামু আলাইকুম। যদি মানুষের টাকা হয় তখন সময় হয় না, আর যখন মানুষের কাছে সময় হয় তখন টাকা হয় না। কিন্তু আমরা এখন যেই পর্যায়টা আছি, আমাদের কাছে সামান্য কিছু টাকাও আছে, অপরন্ত সময়ও আছে। আমরা তো সবাই একসাথে হইতে পারছি, এই জন্য সবাই একবার প্রশংসা করে বলি, শুকরিয়া আদায় করে বলি যে আলহামদুলিল্লাহ। আর প্রতি বছর যেন আমরা এখন আছি, যদি থাকি 10 জন, আমাদের বন্ধুরা যারা বাকি আছে তখন যেন আমরা 20 জন একসাথে হইতে পারি, এবং সবার কাঁধে কাঁধ রেখে আমরা সামনের দিকে যেন সমাজের জন্য কিছু একটা করার জন্য উদ্যোগ নিতে পারি, এই ধরনের চিন্তা ভাবনার জন্য নিজের হৃদয়ের ভিতরে গড়তে পারি, এটা যেন আমাদের সবার ফোকাসিংয়ে থাকে আর কি। আমাদেরকে চেনেন নাই বা জানেন নাই, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন।